ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো এটা হচ্ছে আমার 11 তারিখ বৃহস্পতিবারের ভিডিও। আসলে ভিডিওগুলো আপলোড করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি গত শুক্রবার থেকে অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে আমার ভিডিওগুলো শেয়ার করতে দেরি হচ্ছে। তো যাই হোক, বৃহস্পতিবারে সকালে উঠে মাত্রই আমি খিচুড়ি বসিয়ে দিলাম এক চুলায়, আরেক চুলায় হচ্ছে ভুড়ি। কারণ আগের দিন রাতে আমি ভুড়ি এনেছিলাম, ভুড়ি মাছ অনেক কিছু এনেছিলাম। আর ভুড়ি এনে আমি কতক্ষণ রেখা বোনকে কল দিয়েছি, কিছুক্ষণ আমার মার্জিয়াকে কল দিয়েছি, কারণ আমি কখনো ভুড়ি পরিষ্কার করিনি, তবে পরিষ্কার করা ছিল। তো যাই হোক, পরিষ্কার করে ধুয়ে কেটে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। পরের দিনই এটা আমি রান্না করে নিয়েছি। আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না, কারণ ভুড়ির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। তো এখানে আমি ডিম দিয়ে আলুর একটা তরকারি করি, সেটাও একটু করে নিচ্ছিলাম, কারণ আজকে আমার অনেক কাজ আছে। আজকে আমার যেতে হবে কাস্টমার কেয়ারে, আমার টেকনোর কাস্টমার কেয়ার সেন্টারে, যেহেতু আমার ফোনে একটু সমস্যা দেখা দিয়েছে। তো যাই হোক, এই যে আমি আবারও শর্টকাটে রান্নাটা একটু শেয়ার করে দিচ্ছি। এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি এবং খুবই শর্টকাটে হয়, তাড়াহুড়ার মধ্যে হয়ে যায়, বেশি হলে 10 মিনিট লাগে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, আর এদিকে আপনাদের ভাইয়া উঠে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমাদেরকে বলেছে 10টার মধ্যে কাস্টমার কেয়ারে যেতে, তাহলে সিরিয়াল ধরতে হবে না আর কি। তো যাই হোক, এই যে ভুড়ি ভুনা করে নিলাম, আর একটু মাংস ভুনা ছিল, আর খিচুড়ি। তো ওরা বাপ ছেলে খেয়েছে। এখন আমি আর আপনাদের ভাইয়া বেরোচ্ছি, আপনাদের ভাইয়ার ছুটি ছিল। তো চলে আসলাম। আস্তে আস্তে রাস্তায় বৃষ্টি পেয়ে গেছে, তাই আর ভিডিও করিনি। তো কাস্টমার কেয়ারে গিয়ে কিছুই হলো না, শুধু শুধু। যাই হোক, ওখান থেকে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসছি। এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমি আগে কখনোই আসিনি, এটা আমার প্রথমবার আসা। এখানে আপনাদের ভাইয়া ব্যাংক থেকে টাকা উঠাবে, তাই এখানে এসেছি। আসলে আমি এটার নাম শুনেছি, কখনো দেখা হয়নি, ওভাবে ভেতরে ঢোকাও হয়নি। আসলে আগ্রাবাদ এরিয়াতে, আমাদের চিটংয়ের আগ্রাবাদ এরিয়াতে আমার তেমন একটা আসা হয় না। যখন জব করতাম কাজের পারপাসে আসতাম। তো এখানে এসেছি ব্যাংকে। দেখেন, ব্যাংকে বসেও আমি ভিডিও দেখছিলাম, এক মোবাইলে দেখছিলাম। এটা কার যেন ভিডিও ছিল, এখন মনে নেই আসলে, কারণ অনেক দিন পরে ভয়েস দিচ্ছি। আজকে ভয়েস দিচ্ছি 16 তারিখ। তো এরপরে আরেক মোবাইলে দেখছি মায়ের ভিডিও, মা তখন ভিডিও ছেড়েছিল রেহান ব্লগসের, রেহান মায়ের ভিডিও। তো এগুলো বসে বসে দেখছিলাম, ওইদিকে আপনাদের ভাইয়া কাজ করছিল বসে। আসলে বৃষ্টিতে ভিজে ঠান্ডাও লাগছিল। তো যাই হোক, তখন মার সাথেও মনে হয় একটু কথা বলতেছিলাম ভয়েসে। তো যাই হোক, কাজ শেষ হয়ে গেছে, বেরিয়ে গিয়েছে ওখান থেকে। আর আপনাদের ভাইয়া বলতেছে কী করতেছে, আমি যে ভিডিও করতেছি। তো বলতেছে ঠিক আছে করো। তো আমি বললাম আমি না কখনো আসি নাই। তো বলে কী বলো? আমি বলছি হ্যাঁ, আমি কখনো এখানে আসিনি। আমার চিটংয়ে জন্ম, চিটং সিটিতে বড়, সব কিছু এখানে, অথচ আমি কখনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসিনি। তো যাই হোক, আসলাম। তো বলছে ঠিক আছে তাহলে দেখো এবং ভিডিও করে নাও। মানে সামনের সাইডটা দেখে মনে হয় যেন আমি দেশের বাইরে কোথাও আসি, এত সুন্দর ছিল দেখেন। মানে এই জায়গাটা বৃষ্টির জন্য আসলে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, করলে কিন্তু আরও সুন্দর হতো। এই জায়গাটায় গেলে এবং ওর ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন আমি দেশের বাইরে আছি কোথাও। এখানে ভেতরে কাজ চলতেছিল, পুরোপুরি শেষ হয়নি। তো যাই হোক, আগ্রাবাদ থেকে চলে আসলাম ভিজে ভিজে। আমাদের এখানে চলে এসে আমার একটু বাজার করতে হতো, সবজি বাজার ছিল না। তো কিছু সবজি বাজার নিলাম। সবজি বাজার নিয়ে এই যে বাসায় চলে আসলাম। তখন অলমোস্ট জোহরের আজান দিচ্ছিল, 1টা বেজে গেছে। আমি কিন্তু সকালে কিচ্ছু খেয়ে যাইনি, কারণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর আমার মোবাইলটা নিয়ে আমার অনেক টেনশনে ছিলাম। আমি মাকে আর হাসিবোনকে বলছিলাম যদি মোবাইলটা রেখে দিতে হয় তাহলে তো আমার 2-3 দিন ইউটিউব করা হবে না। আমার অনেকগুলো ভিডিও মোবাইলে জমা, এখনও কিন্তু আমার ভিডিও অনেকগুলো জমা আছে, এডিট করা নেই, ভয়েস দেওয়া নেই। তো কী বাজার আনলাম সেটা শেয়ার করলাম। আমটা না আমার বাসায় কেউ খাইতে চায় না, শুধু আপনার ভাই 1-2টা খায়, আর আগে ছেলে খেত, বড় ছেলে, এখন খায় না। তো যাই হোক, এই যে আম আনলাম, পেয়ারা আনলাম, তারপরও আনলাম। তো এটা কিন্তু এখনও আম রয়ে গেছে। আর আলু আনলাম, কাঁচামরিচ আনলাম, তারপরে আনলাম চিচিঙ্গা, যেটা দিয়ে একটা রেসিপি করেছিলাম কাঁঠাল বিচি আর শুটকি দিয়ে, সাথী বোনের রেসিপি। বেগুন আনলাম, পটল আনলাম, টমেটো, 200 টাকা করে কেজি। হাই, বিশ্বাস করতে পারেন, এখন চিন্তা করছি আমি তো ফ্রোজেন করেছি, আরও বেশি কেন ফ্রোজেন করিনি। নেক্সট ইয়ার থেকে আমি প্রচুর টমেটো ফ্রোজেন করব, কারণ আমি প্রায় 10 কেজির মতো করেছি, সব খেয়ে ফেলেছি, আর অল্প করে আছে।
তো যাই হোক, আপনাদেরকে বাজার দেখিয়ে বসে গেলাম খেতে। আর আমাদের তো খাওয়ার টেবিল মানে জমজমাট, একজন আরেকজনের সাথে দুষ্টুমি চলবে, খাবো আর কথা বলবো, বকবক করব। যদিও খাওয়ার সময় কথা বলা ঠিক না, কিন্তু আমাদের দুনিয়ার রাজ্যের সব কথা হচ্ছে খাওয়ার টেবিলে হয়। আর আপনাদের ভাইয়া যদি থাকে তাহলে সেই দিনটা তো আমাদের জন্য অন্যরকম সেলিব্রেটের মতো হয়ে যায়, মানে সেলিব্রেশনটা ডাবল হয়ে যায়। ভালো লাগে ও থাকলে, আসলে সত্যিই ভালো লাগে। আর যখন রাতে বাসায় আসে তখনও মাশাআল্লাহ আমরা অনেক এনজয় করি। আমাদের ফ্যামিলি টাইমটা রাতে আমরা প্রায় 2টা-2:30 পর্যন্ত মুভি দেখবো, বাদাম খাবো, বাদাম ছুলে দিবে খাবো, এটা সেটা খাবে। রাত 1টা-1:30 বাজে আমরা ধরেন ভাত খেয়ে ফেলেছি, ভাত খাওয়া শেষ 9টা-10টার দিকে, আবার দেখা যাবে খিদা লেগে যাবে আমার পুচ্চুরও, আমার বড় ছেলেরও, ওরা আবার 1:30টার দিকে খেতে বসবে। মানে এত এনজয় করে আসলে আল্লাহর অসম্ভব রহমত এবং আল্লাহর কাছে কোটি গুণ শুকরিয়া, আমাদের দিনগুলো অনেক ভালো কাটতেছে। জানি সুখের আয়ু বেশি দিন হয় না, তারপর আল্লাহর কাছে দোয়া করি এবং করজোরে মিনতি করি আল্লাহ যেন এই সুখটা, এই ভালোবাসাটা, আমাদের চারজনের এই সুখটা যেন সবসময় রাখে। আর আপনাদের দোয়া তো ভালোবাসা তো আছে। আর এই অনলাইনে এসে আমি অনেক ভালোবাসার বোন পেয়েছি, ভাই পেয়েছি, তাদের দোয়ায় অনলাইনের ইউটিউব এবং ফেসবুকের বদলতে আমি অনেক ভালো আছি। শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবের অবদানে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খাচ্ছিলাম আর কথা বলছিলাম, আর আমার ছেলে খেতে কষ্ট হচ্ছিল। ওর মুখে আসলে ভেতরে একটু ঘায়ের মতো হয়ে গেছে, যেটাকে আমরা জট্রসা বলি, জট্রসা উঠেছে ওর ভিতরে, ওর খেতে কষ্ট হচ্ছিল। ও খেতে বসতে প্রথমে চায়নি, বলছে পরও খাবে। তো পরে আমরা যখন খেতে বসেছি বলছে না, সবার সাথে খেয়ে নিই। তো খিদা না থাকা সত্ত্বেও ও খেয়ে নিয়েছে, আর ওর খেতে কষ্ট হচ্ছিল। আর আমার তো খিদা পেয়েছে, আর আমি আর আপনাদের ভাইয়া খিচুড়ি পেলে আমাদের আর কিছু লাগে না। খিচুড়ি মানে আমরা দুজনেই পাগল। কিন্তু তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল ওই সময়, সকালে যাচ্ছি তখনও বৃষ্টি ছিল, আসছি তখনও বৃষ্টি, আর আসার পর যখন খেতে বসেছি ঝুম বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছিল। আর আমার পুচ্ছু সোনাকে দেখেন, মাশাআল্লাহ। আপনারা সবাই আমার পুচ্ছুকে অনেক ভালোবাসা দেন, অনেক দোয়া করেন। আর রিসেন্টলি অনেক আপুরা জয়েন যারা হয়েছে নতুন, তাদের মধ্যে অনেকেই কিন্তু আমার পুচ্ছু সোনাকে আদর করেন, এবং সবাই অনেকেই কিন্তু দেখতেও চান, প্রায় সময় জিজ্ঞেস করেন কেমন আছে পুচ্ছু, কেমন আছে গোলু, যদিও আপনারা ওকে গোলু বলে ডাকেন। তো যাই হোক, ওদের খাওয়া শেষ। আমি বড় ছেলেকে বললাম একটু বাইরের দেখাও, আন্টিদেরকে শ্যুট করে নিয়ে আসো। তো এই যে দেখেন বাইরের অবস্থা, মানে ওয়েদারটা এত খারাপ ছিল বলার বাইরে। মানে বৃষ্টি, মানে খাওয়ার পরপরেই সেই একটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের ভাগ্যটাও দেখেন, আমরা যখনই বাইরে যাই তখনই বৃষ্টি, আবার বাসায় আসলে একটু কমে যায়, এরকম। আপনাদের ভাইয়া আর আমি হাসাহাসি করছিলাম এটা নিয়ে। আমরা যখন বেরিয়েছি তখন বৃষ্টি, আবার ঢুকে গেছি বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি আসছে। এখন আপনাদের ভাইয়া একটু বের হবে, সে গাড়ি ঠিক করবে, গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে যাবে বাপ বেটা। ওখানেই পুরা রাতে 9টায় ওরা বাসায় আসছে। আসার সময় আবার এই যে দেখেন গ্রিল নিয়ে আসছে, নান নিয়ে আসছে, কারণ আমরা সন্ধ্যায় নাস্তা করিনি। ওরা বাপ বেটা ছিল না দেখে আমি কিছু খাইও নি, আমি আর পুচ্ছু। তো ওরা আসার সময় নান আর চিকেন নিয়ে এসেছে, এটাই ছিল আমাদের রাতের খাবার। এরপর আর কিছু খাইনি, মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে আবার রাতের সেই 1টা বাজে খিদা লেগে গেছে, তখন খেয়েছে। আসলে এটাই হয় আমাদের ইদানিং, সে রোজার মাস থেকে এটাই হচ্ছে। আমরা সারা রাত বসে বসে মুভি দেখি, একটা একটা অ্যাকশন মুভি বের করব, দেখব, মজা করব। তো এদিকে গ্রিল টেনেছে, এই গ্রিল নিয়ে আমার ছোট ছেলে আর বড় ছেলের মধ্যে যুদ্ধ। ছোট ছেলে নান পছন্দ করে না, সে পছন্দ করে পরোটা। এখন পাপাকে বলতেছে যে পাপা তুমি পরোটা আনোনি কেন? তা আমি বলেছিলাম যে নান আনতে, পরোটা না আনতে, আমি পরোটা খাই না। আর আমাদের যত সব খাওয়া দাওয়া সব আমার বেডরুমে, আমার বিছনার উপরে, এটাই হচ্ছে খাওয়ার জায়গা, এটাই ডাইনিং টেবিল, এটাই সব কিছু। ডাইনিং টেবিল আছে, খাবে না, কিন্তু ওই সব খাওয়া দাওয়া ওদের এখানে। টিভি ড্রয়িং রুমে আছে, দেখবে না। তো যাই হোক,